আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় ক্যামব্রিজ 21 রিডিং টেস্ট 1 প্যাসেজ 1। আমাদের পরবর্তী ভিডিওতে প্যাসেজ 2 নিয়ে থাকবে, তারপরের ভিডিওতে প্যাসেজ 3 নিয়ে থাকবে। এভাবে আমরা ক্যামব্রিজ 21-এর যে 4টা টেস্ট আছে রিডিং, সেই 4টা টেস্ট আমরা সলভ করে এটা ইউটিউবে ছাড়বো। সো যারা এই ভিডিওগুলো পেতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি শর্ট ভিডিও যাবে পেজের মধ্যে, সেখানেও আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। যদিও এইগুলো আমরা কোথাও বলি না, বাট এখন সময় হয়েছে আসলে সবাইকে জানানোর, যাতে সবাই ভালো কিছু পায়। এবং সেই জিনিসটাই আমরা শেয়ার করার চেষ্টা করব আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে। এছাড়া আমাদের আইএলটিএস এর নতুন ব্যাচ শুরু হচ্ছে 10 জুলাই। সম্ভাব্য সময়টা রাত 9:30টায়। প্রতিটা ক্লাস 1.5 ঘন্টা, সপ্তাহে 3 দিন। টোটাল ক্লাস 24 থেকে 25টা। প্রতিটা ক্লাসের রেকর্ড ক্লাস অ্যাভেলেবল থাকবে। এবং আপনারা যারা কোর্স শেষ করার পরেও দেখা যাবে কিছু টপিকে প্রবলেম, সেই টপিকগুলো নিয়েও আপনারা ক্লাস পাবেন। এবং এক্সাম পর্যন্তই যে সাপোর্টটা দরকার সেই সাপোর্টটাই আমাদের প্ল্যাটফর্ম থেকে পেয়ে থাকবেন। খুব শীঘ্রই আমরা আপডেট জানিয়ে দেবো পেজে। তো যাই হোক, আমরা আমাদের মূল টপিকে চলে আসি। আমাদের আজকে যে টপিকটা সেটা টেস্ট 1-এর প্যাসেজ 1, সেটাতে আমরা চলে আসবো। তো যখন আমাদের মেইন এক্সামে আমরা এন্টার করব এবং আমাদেরকে রিডিং এর একটা কোশ্চেন দিবে, তখন আমাদের প্রথম কাজটা আসলে কি হওয়া উচিত? প্রথম কাজটা আমরা প্যাসেজের নামটা পড়বো, দ্য ডেভিস সিস্টার্স। তো এখানে ডেভিস সিস্টার্স নিয়ে কথাবার্তা বলবে, তাদের জীবন নিয়ে হয়তো আলোচনা করতে পারে। এরপরে আমাদেরকে কাজটা কি করতে হবে? আমাদের যে কাজটা সেটা হলো আমাদের কোশ্চেনটা কি কি এসেছে সেটা দেখতে হবে। কোশ্চেনটাকে আমাদের এখানে এসেছে, গ্যাপ ফিল এসেছে প্রথমে 1 থেকে 7 পর্যন্ত। এরপরে আছে আমাদের 8 থেকে 13 পর্যন্ত, ট্রু, ফলস, নট গিভেন। আমরা প্রথমে গ্যাপ ফিলটাই স্টার্ট করব। কারণ প্যাসেজ 1-এ যদি আমরা দেখি যে গ্যাপ ফিল এবং ট্রু ফলস নট গিভেন আসে, তাহলে এরা সবসময় অর্ডার মেনটেন করে আসে, এরা কখনো কিন্তু অর্ডার ব্রেক করে আসে না। তো আমরা যদি আম, শুরু থেকে করি, তাহলে সিরিয়ালি দেখা যাবে আমরা খুব সহজে আমাদের কোশ্চেনগুলোর আনসার পেয়ে যাব। তো গ্যাপ ফিল করার জন্য আমাদেরকে প্রথমত যে কাজটা করতে হবে সেটা যতটা ওয়ার্ড আমাদের আনসার হবে তত ওয়ার্ড আগে আমরা একটু মার্ক করে ফেলবো। ওই যে উপরে থাকবে চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার, তাহলে আমরা ওয়ান ওয়ার্ড সেটাকে মার্ক করে ফেলবো। বিকজ আমি ওয়ান ওয়ার্ডের বেশি আনসার এখানে লিখতে পারবো না। সো চলেন আমরা গ্যাপ ফিলের যে কোশ্চেন গুলো আছে সেগুলোর আগে কিওয়ার্ডটা দাগিয়ে ফেলি, তারপরে আমরা প্যাসেজ থেকে সলভ করা স্টার্ট করব। ফ্যামিলি অ্যান্ড আর্লি লাইফ, দেয়ার গ্র্যান্ডফাদার্স ওয়েলথ, ওয়েলথ সম্পত্তি, গ্র্যান্ডফাদার্স ওয়েলথ এটাকে আমরা কিওয়ার্ড হিসেবে নিব। অ্যান্ড ট্রান্সপোর্টেশন, কেম ফ্রম, এই যে তার গ্র্যান্ডফাদার যে আছে, তার সম্পত্তিটা আসলে কোন জায়গা থেকে আসে? কেম ফ্রম আনসার অ্যান্ড ট্রান্সপোর্টেশন বিজনেস। তাহলে ট্রান্সপোর্টেশন থেকে তার সম্পত্তিটা আসে, এবং এছাড়া অন্য কোনো একটা কিছু থেকে আসতেছে। আমরা যখন এইভাবে দেখবো গ্যাপের পরে এন্ড আছে, তাহলে আমরা বুঝে নিব যে এন্ড এর পরে যে ওয়ার্ডটা আছে হয়তো ওই ওয়ার্ডটা আগে বলতে পারে, তারপরে আনসার বলতে পারে, আবার আনসার আগে বলতে পারে, তারপরে আবার ওয়ার্ডটা বলতে পারে। যেমন এখানে বলতে পারে যে আনসার অ্যান্ড ট্রান্সপোর্টেশন, আবার এইভাবেও বলতে পারে ট্রান্সপোর্টেশন অ্যান্ড আনসার। আমাদেরকে খেয়াল রাখতে হবে এন্ড এর আগে পরে আনসারটা কিন্তু হতে পারে। নাম্বার 2-তে যদি আমরা চলে যাই, এবং আরেকটা জিনিস আমরা এখানে খেয়াল রাখবো, প্রিপোজিশন আছে গ্যাপের আগে। গ্যাপের আগে যখন প্রিপোজিশন থাকে তখন কি হয়? আনসার, আনসার হিসেবে নাউন হয়। নাম্বার 2-তে যখন আমরা চলে যাব, কি বলতেছে? দেয়ার থ্যাশ ওয়াজ ডিজাইনড, তাদের কোনো একটা কিছু ডিজাইন করা ছিল, কোনোভাবে ডিজাইন করেছে। ওয়াজ, আমাদের একটা অক্সিলারি ভার্ব আছে, সাবজেক্ট হিসেবে নাউন বসবে। তাহলে আমাদের নাম্বার 2-তে কি বসবে? নাউন। এবং নাউনটা কি হবে? সিঙ্গুলার একটা নাউন হবে। ওয়াজ ডিজাইন টু গিভ দেম অ্যান ইন্টারেস্ট, তাদেরকে একটা ইন্টারেস্ট দেওয়ার জন্য এটা ডিজাইন করা হয়। ইন অ্যাক্টিভিটিস, কোন অ্যাক্টিভিটিসে? সাচ এস কালেকশন, কালেক্টিং আর্ট। সো কালেক্টিং আর্টে যাতে তাদের ইন্টারেস্ট আসে, সেই জন্য কোনো একটা কিছু ডিজাইন করা হয়। এখন কেমন, কোন জিনিসটা ডিজাইন করতে পারে? ক্লাসরুম হতে পারে, লেকচার হতে পারে, যে কোনো কিছু তারা ডিজাইন করতে পারে। আমরা কালেক্টিং আর্ট সেটাকে কি করব? কিওয়ার্ড হিসেবে নিব, ডিজাইনটাকেও আমরা নিতে পারি। নাম্বার 3-তে আমরা চলে যাব। দে টুক লেন্দি, কোন একটা কিছু লেন্দি, অনেক বড় কোন একটা কিছু নিয়েছে। টুক, নেওয়া, নিয়েছে, কি নিয়েছে? একটা নাউন এখানে হতে পারে। অ্যাবাউট দ্য থিংস, অ্যাবাউট দ্য থিংস দে স ইন আর্ট গ্যালারিজ, তারা যেই জিনিসটা আর্ট গ্যালারিতে দেখেছে। আপনি একটা মিউজিয়ামে গিয়েছেন, 10-15টা জিনিস দেখেছেন, এবং এই 10-15টা জিনিসের উপর আপনি কোনো একটা লেন্দি কিছু একটা নিয়েছেন। হয়তো আপনি একটা লেন্দি ভিডিও ক্যাপচার করেছেন,
হয়তো ভিডিও হতে পারে, কারণ আমরা এইভাবে একটু প্রেডিক্ট করলে দেখা যাবে আনসারের কাছাকাছি আমরা চলে যাব। তাহলে আমরা এখান থেকে আর্ট গ্যালারি যেটা সেটাকে কিওয়ার্ড হিসেবে নিতে পারি, এবং টুক লেন্দি যেটা সেটাকে আমরা নিব। ঠিক আছে, এইখানে হচ্ছে তেমন একটা স্ট্রং কিওয়ার্ড আসলে আমরা নিতে পারছি না, বাট তারপরও যেহেতু এটা প্যাসেজ ওয়ান, আমরা ওভারকাম করতে পারবো এই প্রবলেমটা। নাম্বার ফোর, দেয়ার শোড ভার্ব, সাবজেক্ট হিসেবে নাউন। দেয়ার শোড, তাদের কোনো একটা কিছু শোড, দেখাচ্ছিল। কি দেখাচ্ছিল? দে লাইক, তারা পছন্দ করতো। কি পছন্দ করতো? ওল্ড মাস্টার্স পেইন্টিংস। সো তাদের কোনো একটা কিছু দেখাচ্ছিল, তারা যে ওল্ড মাস্টার পেইন্টিং যেটা, সেটা যে পছন্দ করছিল। এখন কোন জিনিসটা দেখাচ্ছিল সেটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। ভালো একটা কিওয়ার্ড আমরা এখানে পেয়েছি। নাম্বার ফাইভে আমরা চলে যাব। নাম্বার ফাইভে কি বলতেছে? দ্য ফার্স্ট ইমপ্রেশনিস্ট। ইমপ্রেশনিস্ট, ফার্স্ট ইমপ্রেশনিস্ট। আই ডোন্ট নো দ্য হোয়াট ইজ দ্য মিনিং অফ ইমপ্রেশনিস্ট। এইভাবে আমরা অনেক আননোন ওয়ার্ড পাবো, যেগুলো আমরা কালেক্ট করব এবং যেগুলো আমরা রিভিশনের উপর রাখবো। এখন আপনি বলতে পারেন যে ভাই, আমি যদি আননোন ওয়ার্ড সবকিছু কালেক্ট করে শিখে ফেলি, তাহলে তো আমার রিডিং এ খুব ভালো একটা স্কোর আসছে ক্যামব্রিজে, তাহলে কি আমি মেইন এক্সামে ভালো একটা স্কোর করে ফেলবো, বা আমি কি এক্সামের জন্য রেডি? না। আমাকে ক্যামব্রিজ যেগুলো দিয়েছে এগুলো তো প্র্যাকটিস করার জন্য দিয়েছে। আমাদের কাছে আরো অনেক রিসোর্সেস আছে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে, তারপরে বিভিন্ন বই আছে যেগুলোর মধ্যে আমরা টেস্ট দিতে পারবো। তা আমি যদি ক্যামব্রিজের এই বইগুলো থেকে এগুলো এই জিনিসগুলো শিখি, তাহলে দেখা যাবে ভবিষ্যতে আমি নতুন কোনো টেস্ট ফেস করলাম, সেই সময় এই ওয়ার্ডগুলোকে রিপিট পাবো, এবং তখন আমার জন্য ওই টেস্টগুলা সলভ করা খুবই সহজ হয়ে যাবে। আমরা তো এখানে আনসার মুখস্থ করছি না, আমরা ওয়ার্ডগুলার মিনিংটা মুখস্থ করছি, যেটা আমাকে সাহায্য করছে আমার প্যাসেজটা বুঝতে। সো ফার্স্ট ইমপ্রেশন ইজ পেইন্টিংস দে বট শর্ট প্লেসেস ইন। যেই পেইন্টিংসটা হচ্ছে তারা কিনেছিল, সেখানে হচ্ছে কিছু প্লেসেস দেখাচ্ছিল, কিছু প্লেসেস দেখাচ্ছিল, প্লেসেস ইন, কোন একটা জায়গার কিছু প্লেসেস। তো ইন এর পরে সাধারণত কি হয়? কোনো জায়গা হয়। তো প্রিপোজিশনের পরে নাউন হবে, আমাদের যে কোনো একটা জায়গার নাম এখানে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, নাম্বার সিক্সে আমরা চলে যাব। সিক্সে যাওয়ার আগে এখানে বোল্ড করা যে লেখাগুলো আছে সেখানে আমরা দেখতেছি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আছে। আমরা এটাকে কিওয়ার্ড হিসেবে নিতে পারি, যেটা আমাকে সাহায্য করবে আমার আনসারটা খুঁজে বের করতে। পরের লাইনে আমরা দেখছি বেলজিয়াম এন্ড ওয়েলস আছে। চাইলে এটাকেও আমরা নিতে পারি, বিকজ বেলজিয়াম এন্ড ওয়েলস আমরা যখন পাবো তারপরেই আমাদের নাম্বার সিক্স আসবে। দে ওয়ার্কড ইন এ, তারা কোনো একটা কিছুতে কাজ করেছিল। কিসের জন্য? ফর, জন্য। কার জন্য? সোলজার্স ইন ফ্রান্স, সোলজারদের জন্য হচ্ছে তারা কাজ করেছিল। কোন জায়গায় কাজ করেছে সেই জিনিসটা আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা সোলজার্স ইন ফ্রান্স এটাকে কিওয়ার্ড হিসেবে নিতে পারি। নাম্বার সেভেন যেটা, সেখানে আমরা চলে যাব। সেভেনের আগে আমরা চাইলেই হচ্ছে যে লাইনটা আছে সেখান থেকে একটা কিওয়ার্ড আমরা নিতে পারি, আইসোলেশন ইন দ্য কান্ট্রি সাইড। নাম্বার সেভেন কি বলতেছে? ও, এটা তো সেম লাইন। অ্যান্ড ডিড নট হ্যাভ এনি হু আর আর্টিস্ট, যারা আর্টিস্ট ছিল তাদের কোনো কিছু ছিল না। ডিড নট হ্যাভ এনি, কি ছিল না সেটা আমাকে দেখতে হবে প্যাসেজ থেকে। লেটস সি, আমরা হচ্ছে কিওয়ার্ড দাগিয়ে ফেলেছি, এবার আমাদেরকে গ্র্যান্ডফাদার্স এবার ট্রান্সপোর্টেশন এটা খুঁজতে হবে। প্রথম থেকে একেবারে খুব সুন্দরভাবে খুঁজবো, যাতে করে আমরা একটা লাইনও মিস না করি। বিকজ আমি যদি কোনো লাইন মিস করি, তাহলে দেখা যাবে কি স্টুডেন্ট ভুল করে এটা, হ্যাঁ আমি তো হচ্ছে তিন চারবার পড়ে ফেলি, বাট আমি কোনোভাবেই আমার আনসারটা খুঁজে পাই না, আমার কিওয়ার্ডটা খুঁজে পাই না। আমি বারবার খুঁজি, আমার সময় চলে যায়, কিন্তু আমি আনসার পাই না। কেন এই জিনিসটা হয়? এই জিনিসটা হওয়ার কারণ হচ্ছে, আমরা দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্ট এক লাইন ভালোভাবে পড়ি, পরের লাইন খুব দ্রুত চলে যাই, তার পরের লাইন আবার ভালোভাবে পড়ি। এইভাবে যখন আমাদের পুরো প্যাসেজটা শেষ হয়ে যায়, তখন দেখি যে আমার কিওয়ার্ড সামনে আমি পাচ্ছি না। কারণ কি? কারণ হচ্ছে আমি যে খুব দ্রুত যাচ্ছি, এই কারণে হয়তো আমি কিওয়ার্ডটা বাদ রেখে চলে এসেছি। এই সময় আমাদের ব্রেইন আমাদেরকে কি সিগন্যাল দেয়? যে তুমি তো আনসারটা রেখে এসেছো, এবং আমরা আবারও খুঁজতে যাই। তখন দেখা যায় একটা প্রেশার ক্রিয়েট হয়, এন্ড প্রেশার ক্রিয়েট হওয়ার কারণে আমরা আর আসলে ওই যে টাইমটা ম্যানেজ করতে পারি না, আমাদের 2-3 ঘন্টা সময় লেগে যায়। ঠিক আছে, এবং টাইমের প্রেশারেও খুব দ্রুত খুঁজতে থাকি পরে, তখন দেখা যায় যে আসলে আমরা খুঁজে পাই না। So, আমি বলবো একবার খুঁজবো, একবারে যাতে আমরা কিওয়ার্ডটা পেয়ে যাই সেই জিনিসটা খেয়াল রাখবো। একবার যদি না পাই আমরা সেকেন্ড টাইম খুঁজবো, সেকেন্ড টাইম না পেলে আমরা থার্ড টাইম খুঁজবো না, থার্ড টাইম আমরা অন্য কোশ্চেনে মুভ করবো। ঠিক আছে, রিল্যাক্স থাকবো,
আমাকে 40টা কারেক্ট করা লাগবে না, ঠিক আছে? ওকে। গ্র্যান্ডফাদার্স ওয়েল ট্রান্সপোর্টেশন, গ্র্যান্ডডটার্স কি বলছে? ডেভিস আর দ্য গ্র্যান্ডডটার্স অফ ডেভিড ডেভিসের নাতি ছিল এ ওয়েলসম্যান হু অ্যামাস্ট। এই যে দেখেন এখানে একটা আননোন ওয়ার্ড পাচ্ছি। অ্যামাস্ট মানে হচ্ছে অর্জন করা, অর্জন করেছে। কি অর্জন করেছে? এ ফরচুন। ফরচুন মানে কি? ওয়েলথ, সম্পত্তি। ইন দ্য শিপিং অ্যান্ড মাইনিং ইন্ডাস্ট্রি। শিপিংটা মানে হচ্ছে ট্রান্সপোর্টেশন। শিপিং মানে কি? ট্রান্সপোর্টেশন। সো আমাদের কি বলেছিলাম রুলস অনুযায়ী? এন্ড এর আগে পরে আমাদের আনসার হতে পারে, হয়তো বলতে পারে আনসার অ্যান্ড ট্রান্সপোর্টেশন, আবার বলতে পারে ট্রান্সপোর্টেশন অ্যান্ড আনসার। তাহলে আমাদের এখানে কি আছে? শিপিং যেটা সেটা এন্ড এর আগে আছে, ট্রান্সপোর্টেশন যেটা সেটা আগে আছে, এবং আমাদের এন্ড এর পরে আনসার হবে। এন্ড এর পরে কি আনসার? মাইনিং ইন্ডাস্ট্রিজ। আমাদের আনসার তো নিতে হবে ওয়ান ওয়ার্ড, তাই আমরা মাইনিং যেটা সেটাকে হচ্ছে আনসার হিসেবে নিয়ে নিব। নাম্বার 2 তে আমরা চলে যাব। কালেক্টিং আর্ট ডিজাইন হচ্ছে আমাদের কিওয়ার্ড। অনেক বেশি কথাবার্তা বলবো না, যতটুকু আমাদের হচ্ছে দরকার ততটুকু আমরা হচ্ছে নিব। কালেক্টিং আর্ট না? ওকে। কালেক্টিং আর্ট, আর্ট কালেক্টিং। কালেক্টিং আর্ট অ্যান্ড আর্ট কালেক্টিং দুইটাই কিন্তু এক কথা, ঠিক আছে? সো একটু আগে পরে দিয়েছে। কোশ্চেনে কি বলেছে? দেয়ার ওয়াজ ডিজাইন, তাদের কোনো একটা কিছু ডিজাইন করা ছিল, তাদেরকে ইন্টারেস্ট যাতে দেয়। হোয়াইল দেয়ার ওয়াজ নো রিয়েল ফ্যামিলি হিস্টোরি অফ আর্ট কালেক্টিং, তাদের ফ্যামিলিতে হচ্ছে কোনো ধরনের আর্ট কালেক্টিং নিয়ে হিস্টোরি ছিল না। দ্যাট সিস্টার্স এডুকেশন ওয়াজ রিগার্ডসলি গিয়ার্ড টুয়ার্ডস সাচ পারসুইটস। পারসুইটস মানে কি? পারসুইটস মানে হচ্ছে লক্ষ্য। টুয়ার্ড দিকে, দিকে। রিগার্ডসলি গিয়ার্ড মানে কি? জোর করে মুভ করা, ঠিক আছে? জোর করে হচ্ছে ধাবিত করা, খাঁটি বাংলায় যদি আমরা বলি। তাহলে তাদের যে এডুকেশনটা আছে সেটা হচ্ছে জোর করে তাদেরকে কোন দিকে নিয়েছে? এই লক্ষ্যের দিকে। কোন লক্ষ্যের দিকে? আর্ট কালেক্টিং এর দিকে। রিগার্সলি গিয়ার্ড, আমরা হচ্ছে যদি কোনো ওয়ার্ডের বাংলা অর্থ না জানি তাহলে অবশ্যই সেটাকে কি করব? নোট করে শিখে নিব, ঠিক আছে? তাহলে আমাদের আনসার হচ্ছে কি? তাদের এডুকেশনটা, এডুকেশন যেটা সেটাকে আমরা কপি করে বসিয়ে দেব। দেয়ার এডুকেশন, দেয়ার এডুকেশন ওয়াজ ডিজাইন টু গিভ দেম অ্যান ইন্টারেস্ট, ঠিক আছে? ওকে। এবার আমরা হচ্ছে 3 নম্বরে চলে যাব। আর্ট গ্যালারিজ লেন্দি, আর্ট গ্যালারিজ লেন্দি, লেন্দি লেন্দি। আর্ট গ্যালারিজ, আর্ট গ্যালারিজ পেয়ে গেলাম। কি বলেছে? টুক লেন্দি, তারা হচ্ছে কোনো একটা কিছু নিয়েছে। Their London school focused on cultural rather than academic study, and they traveled extensively with their governors, Jane Blacker, visiting art galleries. Okay, art গ্যালারিতে তারা ভিজিট করেছেন। Making extensive notes on the collections there. তারা হচ্ছে এক্সটেন্সিভ নোটস নিয়েছে কিসের? কালেকশনস দেয়ার, সেখানে যা যা কালেকশন ছিল তার উপর একটা কি নিয়েছে? নোটস নিয়েছে। কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে দে টুক লেন্দি, তারা নিয়েছে লেন্দি কিছু একটা অ্যাবাউট দ্য থিংস দে স, যেই জিনিসগুলো তারা দেখেছে কোথায়? আর্ট গ্যালারিতে। সো আর্ট গ্যালারিতে তারা যেটা দেখেছে, কি নিয়েছে তারা? তারা হচ্ছে নোটস নিয়েছে। আমাদের আনসার হচ্ছে নোটস। ইজি, ঠিক আছে? লাইক জাস্ট আপনি হচ্ছে মনে করবেন আপনি একটা গেম সলভ করতেছেন, ঠিক আছে? গেম সলভ করলে মনে হবে যে খুব সুন্দরভাবে সহজভাবে আমরা পাচ্ছি। এন্ড আমাদের লেন্দির জন্য তারা ইউজ করেছে এক্সটেন্সিভ, টুকের জন্য ইউজ করেছে মেকিং। পরেরটাতে আমরা চলে যাই, ওল্ড মাস্টার পেন্টিংস। ওল্ড মাস্টার পেন্টিংস খুব সহজে আমরা এখানে পেয়ে গেছি। দেখি কি বলেছে। দে আর শোড দে লাইট, তাদের কোন একটা কিছু দেখিয়েছে যে তারা ওল্ড মাস্টার পেন্টিং যেটা সেটা হচ্ছে পছন্দ করে। লেটস সি দ্য সিস্টার্স, খেয়াল রাখতে হবে আমরা গ্যাপ ফিলে কিওয়ার্ড যে লাইনে পাবো সেই লাইনে কিন্তু আমাদের আনসার হবে, ঠিক আছে? দুনিয়ার হাবি জাবি কথা চিন্তা ভাবনা করে লাভ নাই, ডিরেক্ট পয়েন্টে যাব, ডিরেক্টে আমরা হচ্ছে আনসার করব। এত কিছু চিন্তা ভাবনা করে তো লাভ নেই, এই যে শর্টকাট এটা থাকলে এটা হবে, ওইটা থাকলে। ভাই স্কিল গেইন করেন, অটোমেটিক পারবেন, ঠিক আছে? শর্টকাট, আমি বলবো শর্টকাট দেখেন। শর্টকাট কোন সময় দেখবেন? এক্সামের আগের দিন। বিকজ আমি তো অনেক ভালো প্রিপারেশন নিয়ে রেখেছি। এক্সট্রা কিছু শর্টকাট দেখে যাই, যদি দেখা গেল কোনো কারণে আটকে গেলাম তখন ওই শর্টকাট দিয়ে হয়তো আহ বেঁচে যাব, ঠিক আছে? তো ওইগুলো হচ্ছে আমরা এক্সামের 1-2 দিন আগে দেখে নিব, বাট পুরো প্রিপারেশনে আমরা শর্টকাট খুঁজবো না। তো দেখি কি বলেছে। দ্য সিস্টার্স জার্নালস রিভিল দেয়ার প্রেফারেন্সেস,
রিভিল করেছে কি তাদের পছন্দ ফর ওল্ড মাস্টার পেন্টিংস। তাহলে কোন জিনিসটা তাদের পছন্দটা রিভিল করেছে? জার্নালস। কোন জিনিসটা দেখিয়েছে? জার্নাল দেখিয়েছে। কি দেখিয়েছে? কোন জিনিসটা পছন্দ করে? কোন জিনিসটা পছন্দ করে? ওল্ড মাস্টার পেন্টিং। তাহলে আমাদের আনসার হচ্ছে জার্নাল। সেটা উঠে নেই, জার্নালস। নাম্বার 5, ফার্স্ট ইমপ্রেশনিস্ট। ফার্স্ট ইমপ্রেশনিস্ট হচ্ছে আমাকে খুঁজতে হবে পেন্টিং যে বল শোড প্লেসেস ইন। সো কোন একটা জায়গার প্লেস গুলা হয়তো দেখিয়েছে। দেখি ফার্স্ট ইমপ্রেশনিস্ট যেটা, সেটা আমরা হচ্ছে খুঁজবো। ফার্স্ট ইমপ্রেশনিস্ট, ফার্স্ট ইমপ্রেশনিস্ট নেই। ফ্রেন্স ইমপ্রেশনিস্ট, ফার্স্ট ইমপ্রেশনিস্ট নেই। লোকার, হোয়াট এভার, ফার্স্ট ইমপ্রেশনিস্ট পেয়ে গিয়েছি। সো কোন জায়গাটা, কোন একটা জায়গার নাম হবে। Whatever the precise reason for this change, their first purchase of Impressionist art made in October 1912 were scenes of Venice. সো কোন জিনিসটা? ভেনিসের কিছু সিন হচ্ছে দেখিয়েছে। আমাদের আনসার হচ্ছে ভেনিস। ঠিক আছে, জাস্ট কপি করে বসে দিব। সোলজার, ফ্রান্স, ওয়ার্ল্ড ওয়ার। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আমরা এখানে পাচ্ছি সোলজার, ফ্রান্স। ফ্রান্স, 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 where is it, ফ্রান্স? ইয়েস, ফ্রান্সটা পেয়ে গেছি না? কি বলছে? দে ওয়ার্কড ইন এ, তারা কোনো একটা জায়গায় কাজ করেছে। সেম লাইনটা আমরা পড়ি। লেটার ইন দ্য কনফ্লিক্ট বোথ সিস্টার্স ডিসাইডেড টু ভলেন্টিয়ার অ্যাট এ ক্যান্টিন। ভলেন্টিয়ার মানে, ভলেন্টিয়ার মানে কি? ভলেন্টিয়ার মানে হচ্ছে ওয়ার্কড অ্যাট এ ক্যান্টিন। কোথায় করবে কাজ? ক্যান্টিনে। কাদের জন্য? ফর ট্রুপস। ট্রুপস মানে কি? সোলজার্স। অ্যাট ট্রয়েস ইন নর্দার্ন ফ্রান্স, ফ্রান্সের মধ্যে। তাহলে আমাদের আনসার কি? আনসার হচ্ছে ক্যান্টিন। ঠিক আছে, বিকজ ভলেন্টিয়ারটা ইউজ করেছে ওয়ার্কের পরিবর্তে, আর ট্রুপস হচ্ছে সোলজারের পরিবর্তে, এবং আনসার হচ্ছে আমাদের ক্যান্টিন। বিকজ কি করবে? দে ওয়ার্ক ইনে, তারা একটা ক্যান্টিনে কাজ করবে। কাদের জন্য? ফর সোলজার। ওকে, পরে হচ্ছে আমাদের আর্টিস্ট। আর্টিস্টটা হচ্ছে আমরা খুঁজবো। আর্টিস্ট, আর্টিস্ট, আর্টিস্ট পিছন থেকেও খুঁজবো, হ্যাঁ। ভাল লাগে, সময় হচ্ছে বেঁচে যায়। আর্টিস্ট, 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 কোথায় আর্টিস্ট? আমি কি ফেলে চলে এসেছি? হুম, হুম, হুম। আমি হচ্ছে ফেলে চলে এসেছি, একটু ভালোভাবে খুঁজি। ট্রিস, আর্ট গ্যালারিজ, আর্টিস্ট না, towards, do not have negative, isolation, isolation, likely much, isolation, rural well. ওকে, তো দেখি কি বলেছে। ডু নট হ্যাভ এনি হু আর আর্টিস্ট অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট দে ডিড নট মেক ফ্রেন্ডস, দে ডিডন্ট মেক ফ্রেন্ডস, ডিড নট হ্যাভ এনি ফ্রেন্ডস উইথ আর্টিস্ট অর গ্যালারি ওনার্স। তো যারা হচ্ছে আর্টিস্ট, তাদের সাথে কোনো ফ্রেন্ডশিপ ছিল না। ডিড নট হ্যাভ এনি ফ্রেন্ডশিপ হু আর আর্টিস্ট। আনসার হচ্ছে আমাদের কি? ফ্রেন্ডস। দেখছেন, ভালোভাবে না খুঁজলে কোনো লাভ নাই। তো আমাদের হচ্ছে গ্যাপ ফিল শেষ হয়ে গিয়েছে। এবার আমরা চলে যাব ট্রু, ফলস, নট গিভেন। ট্রু ফলস নট গিভেনে আমাদের যে কাজটা করতে হবে, ফার্স্ট অফ অল কিওয়ার্ড সিলেক্ট করে ফেলতে হবে প্রতিটা কোশ্চেনের। ঠিক আছে, প্রতিটা কোশ্চেনে আমরা কিওয়ার্ড সিলেক্ট করে ফেলবো, এবং দুইটা কোশ্চেনের কিওয়ার্ড আমরা একসাথে খোঁজা স্টার্ট করব। ঠিক আছে। দ্য ডেভিড সিস্টার্স চাইল্ডহুড ইনফ্লুয়েন্স দ্য ওয়ে দে ডিসাইডেড টু ইউজ দেয়ার ওয়েলথ। তাদের যে চাইল্ডহুডটা, সেটা হচ্ছে কি করেছে? তাদেরকে সাহায্য করেছে তাদের ওয়েলথ যেটা
সেটা কিভাবে ইউজ করবে। ডেভিস সিস্টার্স চাইল্ডহুড, চাইল্ডহুড নিয়ে কথাবার্তা বলবে, চাইল্ডহুড নিয়ে হচ্ছে শুরুর দিকে কথাবার্তা বলবে। তো এইখানে কিন্তু আমরা দেখছি শেষের দিকে প্যাস। এখন আমার তো রুলস অনুযায়ী যে বলবেন যে হ্যাঁ আমার তো কি করতে হবে, যেখানে গ্যাফিল শেষ হয়েছে সেখানে, বাট এইখানে আমরা দেখছি যে মোটামুটি 80% প্যারা হচ্ছে কাভার করে ফেলছে গ্যাফিলে, এবং মাঝখানে আমরা অনেকটাই দেখতেছি ফাঁকা আছে। তো এইখানে এই ধরনের সিচুয়েশন যখন ক্রিয়েট হবে তখন আমরা কি করব, তখন আমরা উপর থেকে হচ্ছে আমাদের পরে যে কোশ্চেনটা বাজছে সেটা খুঁজতে থাকবো। ঠিক আছে, সিস্টার্স চাইল্ডহুড নিয়ে কথাবার্তা বলবে, ওয়েলথ নিয়ে কথাবার্তা বলবে। দেখা যাক, আমরা একটু আহ দেখি। When Gandala into the inheritance, the sisters were said to the wealthy unmarried women in Britain, their religious upbringing gave them a deep sense. Their religious upbringing means their childhood. Rural gives them a deep sense of social responsibility. সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে হচ্ছে তাদেরকে একটা ডিপ সেন্স দিয়েছে। অ্যান্ড কোন একটা কিছু, দে চুজ টু ইউজ দেয়ার ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মানে কি, ওয়েলথ, সম্পত্তি। দে চুজ টু ইউজ দেয়ার হেরিটেন্স, তারা হচ্ছে কিভাবে তাদের সম্পত্তিটা কি করবে, ইউজ করবে, সেই জিনিসটা হচ্ছে তারা শিখতে পেরেছে বা হচ্ছে ইনফ্লুয়েন্স করেছে। ডিসাইডেড টু ইউজ এর জন্য তারা প্যাসেজে কোন জিনিসটা ইউজ করেছে, তারা প্যাসেজে ইউজ করেছে চুজ টু ইউজ। চুজ টু ইউজ ওয়েলথের জন্য তারা ইউজ করেছে ইনহেরিটেন্স। এখন দেখেন, কোন একটা জায়গায় কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে আমাদেরকে কিছু জিনিস বুঝতে হবে, কনটেক্সটটা বুঝতে হবে। ইফ আমি যদি কনটেক্সটটা না বুঝি তাহলে কিন্তু আনসারটা করা যাবে না। এখন কনটেক্সট আমি কিভাবে বুঝবো, আপনি তো বলবেন যে ভাই আমি তো মাত্র আইএলটিএস এর প্রিপারেশন শুরু করেছি, আমি কি পারবো এগুলা। ভাই আপনি আগে 10টা ক্যামব্রিজ শেষ করেন, এই কনটেক্সট গুলা খুব ইজিলি আপনি বুঝে ফেলতে পারবেন। তারপরে দেখবেন যে আপনি যখন তিন তিন চারটা হচ্ছে 5-6টা হচ্ছে ক্যামব্রিজ সলভ করে ফেলবেন, আপনি ইজিলি এই সিচুয়েশন গুলো ধরে ফেলতে পারবেন। তারা দেখা যাচ্ছে যে কোশ্চেনে একটা ওয়ার্ড ইউজ করেছে, বাট তারা সেটা আমাদের প্যাসেজে ইউজ করে নাই। তাই এই মানে না তো যে এখানে আসলে তারা আনসারটা বলছে না। তা আমরা এখানে কি দেখছি, তাদের আপব্রিঙ্গিং, যেটা চাইল্ডহুডের জন্য আপব্রিঙ্গিং ইউজ করেছে, তারা কি করেছে, সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে হচ্ছে শিখিয়েছে, এবং কিভাবে তারা তাদের সম্পত্তি ব্যবহার করবে সেই জিনিসটা হচ্ছে তাদেরকে শিখিয়েছে। তাহলে আমাদের কোশ্চেন যেটা, সেটা হচ্ছে তারা কিভাবে তাদের সম্পত্তিটা ব্যবহার করবে, সেটা কি তারা তাদের চাইল্ডহুড দ্বারা ইনফ্লুয়েন্সড, এটা কি হয়েছে। যদি হয় তাহলে ট্রু, আর না হলে ফলস। আর এটা নিয়ে আলোচনা না করলে নট গিভেন। বাট আমরা দেখছি যে তাদের চাইল্ডহুড কি করেছে, একটা ইমপ্যাক্ট ফেলেছে, কিভাবে তারা ইউজ করবে এটা তারা চাইল্ডহুড থেকে শিখেছে। দ্যাটস ওয়াই দ্য আনসার ইজ ট্রু। পরেরটাতে আমরা চলে যাব, জিন ব্যাপটিস্টে ক্যামিল, হোয়াট এ নেম। জিন, নাউনটাকে আগে খুঁজে পাই, তারপরে বাকিটা যা হবার হবে। জিন, জিন ভাই কই, জিন জিন জিন, জিন তুমি কই, জ্যান ব্ল্যাকার নট। জিন ভাই তুমি কোথায়। ওল মাস্টার, এ লাইনে আমরা আনসার পেয়েছি। ফরচুন, জিফ্রিকটিন। খেয়াল রাখতে হবে আমরা আরেকটা কিওয়ার্ড নিয়ে ফেলি, হ্যাঁ, না হলে দেখা যাবে যে নট গিভেন হলে তো পাবো না। জিন ভাই কই, এই যে জিন ভাই কি আমরা পাইলাম। হ্যাঁ, কি বলেছে, জিন বাপটিস্টে করড পেইন্টিংস ইন দ্য ডেভিস সিস্টার্স কালেকশন ওয়ার পারচেজড ফ্রম এ গ্যালারি। সোজা কথা, তারা এটা কিনেছে ফ্রান্স থেকে। ফ্রান্স থেকে কিনলে ট্রু, ফ্রান্স থেকে না কিনলে ফলস। আর ফ্রান্স থেকে কিনেছে নাকি কিনে নাই এ নিয়ে যদি কোনো কথাবার্তা না বলে তাহলে হচ্ছে নট গিভেন। ফ্রম এ গ্যালারি ইন ফ্রান্স, এটা গ্যালারি থেকে। লাইনটা পড়ি, মাস্টার ওয়ার্কস, আচ্ছা না, ইনস্টিট, ইনস্টিট থেকে হচ্ছে তারা এই লাইনটা শুরু করছে। হাইলাইট করি, instead, their early purchases were of the fashionable safe variety and included, for example, paintings by the French artist Jean-Baptiste. Gosh. এই জিন ভাই হচ্ছে আর্টিস্ট, ফ্রেঞ্চ আর্টিস্ট, বাট এখানে কোনো জায়গায় উল্লেখ নাই যে ফ্রেন্সের ফ্রান্সের কোন একটা আর্ট গ্যালারি থেকে এটা কিনেছে। যদি উল্লেখ থাকতো তাহলে ট্রু হতো, আর উল্লেখ লাইক কিনে নাই এরকম টাইপের কথা যদি বলতো তাহলে হচ্ছে ফলস হতো।
আর এখানে তো আর্ট গ্যালারি নিয়ে কোনো কথাই বলে নাই, দ্যাটস ওয়াই আনসার হচ্ছে নট গিভেন। ঠিক আছে। হগ ব্লেকার না হুক ব্লেকার, জানি না। হুক ব্লেকার, হুক ব্লেকার হচ্ছে এই যে আমরা এখানে পাওয়া যাচ্ছি। হুক ব্লেকার কি বলেছে? হুক ব্লেকার অপোজড, অপোজড মানে কি দ্বিমত করেছে দ্য ডেভিড সিস্টার্স ডিসিশন, সিস্টারদের ডিসিশনের সাথে টু বাই আর্ট বাই ফ্রেঞ্চ ইমপ্রেশনিস্ট। সো ফ্রেঞ্চ ইমপ্রেশনিস্ট দ্বারা হচ্ছে কেনার যে ডিসিশনটা সেটার সাথে হচ্ছে সে বিপরীত কিছু লাইক বিরোধিতা করেছে। ঠিক আছে, বিরোধিতা করেছে। সো এই ব্ল্যাকার ভাই যদি বিরোধিতা করে তাহলে ট্রু, বিরোধিতা না করলে ফলস, আর বিরোধিতা করেছে নাকি করে নাই তাহলে কি হবে? নট গিভেন। তো আমরা হচ্ছে একটু যদি পড়ি, উই নো দ্যাট হাগ ব্লেকার অ্যাজ এ চ্যাম্পিয়ন অফ contemporary French art had a hand in the decision, had a hand in the decision মানে হচ্ছে ডিসিশনটার মধ্যে তার হাত ছিল। দিয়ে যখন হচ্ছে নির্দিষ্টভাবে বলে যে ডিসিশন, তার মানে কি? এই ডিসিশনটা অলরেডি আগে একবার বলেছে। আগের যে লাইনটা, সেই লাইনটা আমরা পড়লেই বুঝতে পারবো যে ডিসিশনটা আসলে কি। সো এখানে আমরা যদি পড়ি, however it was only a few years before their collecting took a new direction, তারা কালেক্টিং যেটা সেটা হচ্ছে নতুন একটা দিক পেয়েছে, and they turned to the war, তারা হচ্ছে ওয়ারকে ফিরে এসেছে। তাহলে এই দুইটার যে কোনো একটাতে হচ্ছে মানে তাদের কি ছিল? ওই যে ওই লোকটার, ব্ল্যাকার ভাই যে, তার হচ্ছে হাত ছিল। তার কি ছিল? হাত ছিল। বাট আমাদের কোশ্চেনে তো বলেছে সে হচ্ছে বিরোধিতা করেছে। কিসের বিরোধিতা? ওই যে তাদের ডিসিশনটা। তাহলে আমাদের আনসারটা কি হবে? আনসার হচ্ছে ফলস, বিকজ সে তো এখানে রাজি, হ্যান্ড আছে এই জন্যই সে হচ্ছে রাজি। বাট এখানে তো বলেছে অপোজিট, অপোজড, বিরোধিতা। আনসার হচ্ছে ফলস। এরপরে আমরা হচ্ছে চলে যাব নাম্বার 11-এ, সিজন পেন্টিং। সিজন পেন্টিং সেটা নিব, আর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটাকে নিব। সিজন পেন্টিংস আমরা এবার খুঁজবো। সিজন পেন্টিং, সিজন পেন্টিংস, সিজন 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 পেন্টিংস নেই। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পেয়ে গিয়েছি। Okay, played a part development of the sisters collection. Initial response for effort was the artist Belgium was humanitarian, but hope by then conflict, both sisters decided on a kind of choice and Gondolin. Okay, interiors, distress, permanent, সিজনটা তো এখানে আছে। আচ্ছা, yet on numerous streets she visited, present, she acquired two season landscape paintings. The painting shift directly to the birthing let because the first words season won the different in public gallery. পাবলিক গ্যালারিতে হচ্ছে প্রথম এটা গিয়েছিল। বাট আমাদের কোশ্চেন বলেছে কি সিজন পেন্টিংস হ্যাড আ বার্থ গ্যালারি ওয়াজ ভেরি পপুলার উইথ দ্য পাবলিক। এটা কি পপুলার নাকি পপুলার না এই নিয়ে কোনো কথাবার্তা কিন্তু বলে নাই, খুঁজেও পাবেন না। বাট বলেছে এটা হচ্ছে ডিসপ্লে করা হয়েছে পাবলিক গ্যালারির মধ্যে, কিন্তু বলে নাই যে এটা পপুলারিটি পেয়েছে, মানে পপুলার নাকি পপুলার এই নিয়ে কোনো কথা নাই। সো আমাদের আনসার হচ্ছে নট গিভেন। ইনফরমেশন না থাকলে আমি এখানে তো ট্রু ফলস কিছুই দিতে পারবো না, তাই না? সরাসরি যদি মিলে যায় তাহলে ট্রু দিতে পারবো, আর সরাসরি না মিললে এটা আমরা ফলস দিতে হবে। আর যদি কোনো ইনফরমেশনই না দেয় তাহলে আমি এখানে ট্রু ফলস কিভাবে দিব? নট গিভেন, ইজি ব্যাপার। ঠিক আছে, রিল্যাক্স। 13 আউট অফ 13 আসবেই। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আমরা খুঁজবো, আরো দুইটা আছে না? নাম্বার 12, কমেন্টেটরস, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। আচ্ছা, এই যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। আচ্ছা, কি বলেছে? দ্য ইম্প্যাক্ট অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, আচ্ছা, এনকারেজড Gwendoline to reconsider her interest in collecting art. সো ফার্স্ট ওয়ার্ল্ডারটা তাকে হচ্ছে রিকনসিডার, আবারও হচ্ছে ভাবতে বাধ্য করেছে কালেক্টিং আর্ট নিয়ে। দেখি কি বলেছে। বাই দ্য আর্লি 1920s, Gwendoline felt increasingly uncomfortable buying art.
আর্ট ওয়ার্স হোয়েন ফেসড, যখন সে হচ্ছে ফেস করেছে কি উইথ দ্য পভার্টি অ্যান্ড সোশ্যাল ইন আপহিভিল, সোশ্যাল আপহিভিল ক্রিয়েটেড বাই দ্য সোসাইটি, যে অশান্তি, দারিদ্রতা, এগুলোর জন্য সে হচ্ছে আনকমফোর্টেবল ফিল করা শুরু করেছে। এখন দেখেন, আপনি যখন কোনো একটা কিছু কিনতে যাবেন, লাইক কোনো একটা জায়গায় গিয়েছেন, কোনো একটা কিছু আপনি চুজ করবেন, আপনি ওইটাকে যদি চান তাহলে তো আপনি নির্দ্বিধায় এটা নিয়ে ফেলবেন। কিন্তু যখন আপনার মধ্যে একটা জিনিস কাজ করবে যে আমার এটা লাগবে নাকি লাগবে না, তার মানে কি আপনি ভাবতেছেন যে আমার জন্য এটা কি উচিত নাকি উচিত না, আপনার জন্য এটা কি উচিত নাকি উচিত না, মানে কি রিকনসিডার। তাহলে সে হচ্ছে কি করেছে, রিকনসিডার করেছে ইন্টারেস্টিং কালেক্টিং আর্ট, কালেক্ট করবে নাকি করবে না এটা নিয়ে সে হচ্ছে রিকনসিডার করেছে বিকজ পভার্টি অ্যান্ড সোশ্যাল আপহিভিলের জন্য। এর আনসার হচ্ছে কি ট্রু। ঠিক আছে, লাস্ট ওয়ান, নাম্বার 13। দ্য ডেভি সিস্টার বট ফ্রেঞ্চ ইমপ্রেশনিস্ট, ফ্রেঞ্চ ইমপ্রেশনিস্ট আর্ট ডিউরিং দ্য পিরিয়ড হোয়েন ভেরি পিপল আর সো ডুইং। আচ্ছা, কোন একটা পিরিয়ডের কথাবার্তা বলবে। ফ্রেঞ্চ ইমপ্রেশনিস্ট আর্ট, ফ্রেঞ্চ ইমপ্রেশনিস্ট, ফ্রেঞ্চ ইমপ্রেশনিস্ট, ফ্রেঞ্চ ইমপ্রেশনিস্ট, ফ্রেঞ্চ 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 ইমপ্রেশনিস্ট আমরা হচ্ছে পেয়ে গেছি। কি বলেছে, ডেভি সিস্টার্স বট, এটা হচ্ছে কিনেছিল ফ্রেঞ্চ ইমপ্রেশনিস্ট এট ডিউরিং এ পিরিয়ড, কোন একটা সময়কালে কিনেছিল যখন হচ্ছে মানুষ, ভেরি ফিউ পিপল আর ডুইং সো, মানে খুব কম মানুষ, লাইক একটা হচ্ছে বাইক বের হয়েছে মার্কেটে, এবং আপনি ওইটা এমন সময় কিনেছেন যখন খুব কম মানুষই কিনছে, লাইক 100 জনে একজন কিনছে, এরকম একটা সিচুয়েশনে আপনি কিনেছেন। এই টাইপের যদি কথাবার্তা বলে তাহলে ট্রু হবে। দ্য সিস্টার্স কালেক্টেড ফ্রেঞ্চ ইমপ্রেশনিস্ট পেইন্টিং অ্যাট এ টাইম, ওই যে পিরিয়ডের কথা বলতেছে, ডিউরিং এ পিরিয়ড অ্যাট এ টাইম when such art was routinely ignored, এটা হচ্ছে রুটিনলি ডেইলি হচ্ছে ইগনোর করা হতো বাই ইন্ডিভিজুয়াল, কাদের দ্বারা, ইন্ডিভিজুয়াল দ্বারা, মানুষ দ্বারা, অ্যান্ড ইনস্টিটিউশনস, মানে কি প্রতিষ্ঠান দ্বারা। তাহলে কি হইতো, সাধারণ মানুষ এবং প্রতিষ্ঠান দ্বারা কি হইতো, রীতিমতো এটা ইগনোর করা হতো। যখন এটা রীতিমতো ইগনোর করা হতো, তখনই এই সিস্টাররা এই জিনিসটা কালেক্ট করেছে। কি কালেক্ট করেছে, ফ্রেঞ্চ ইমপ্রেশনিস্ট, কালেক্টেড ওইখানে ইউজ করেছে আমাদের প্যাসেজে, আর কোশ্চেনে বলেছে কি বট, দ্যাটস আনসার হচ্ছে কি ট্রু। সো আমরা হচ্ছে ঠান্ডা মাথায় আস্তে ধীরে যখন বুঝে বুঝে এভাবে সলভ করব, তখন দেখবেন যে যে কোনো প্যাসেজই আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর আপনি যখন প্যাসেজ ওয়ানে 13 আউট অফ 13 উঠাতে পারবেন, তখন আপনার জন্য কিন্তু এই জিনিসটা সহজ হয়ে যাবে। রাত প্রায় 2টা 30 বাজতেছে, এবং এখনই আমি রেকর্ডটা করছি। হয়তো কথাবার্তা একটু ভুল হতে পারে। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝেছেন, এবং নেক্সট আমাদের ভিডিওটার জন্য আপনারা অপেক্ষা করবেন। এবং আশা করি আগামীকালকেই এই ভিডিওটা আপলোড করা হবে পরবর্তী প্যাসেজের। সেই পর্যন্ত ভালো থাকবেন, এবং প্যাসেজটা অবশ্যই আগে নিচে একবার করবেন, তারপরে হচ্ছে এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা দেখার পরে নিচে আবার করবেন। ঠিক আছে, তাহলেই আমরা আমাদের একটা রেজাল্ট পাবো।